ওদেরকে বাগে আনার জন্যে একজনকে খবর দিয়ে আনতে হবে আমার। কাকি ঠাকমা? সব বলবো কেন তোকে? বলো না, কেউ রহস্য করে কথা বললো না আমার পেটটা খুব গুড় 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 করে। করুক, আমি তাও বলবো না। কেন বলবো? তুই যে নাথ বৌমাকে ভূত ছাইয়ে লুকিয়ে রেখেছিলি, আমি বলেছিলি। হ্যাঁ, আমি এখানে না এলে তো জানতেই পারতুম না। একদম ঠিক বলেছো ঠাকুমা। তুমি ওনার দলে নাম লিখিয়েছো বলে কি ওনার সব কথার কৈফিয়ত তোমাকে দিতে হবে? হ্যাঁ, তুমি ওনার দলে হতে পারো, কিন্তু আমি তোমার দলে। বাহ, যেই ঠাকুমাকে পেলে অমনি দল বদলে নিলে। বেশ করেছে। এখন জানবি আসলে হচ্ছে সুদ মিষ্টি। এখন নাচবো আমার কাছে বেশি আপন। ঠাকুমা, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? কষ্ট পাসনি রে মানিক দাদা, কষ্ট পাসনি। তোর বউ তো দল পাল্টে একজন ভালো মানুষেরই হাতে পড়েছে। আমার বউটা তো দল পাল্টে আমার মায়ের দলে নাম লিখিয়েছে। কবে যে আমার বউয়ের সংশোধন হবে স্বয়ং ঈশ্বরই জানে। তাহলে হয়ে যাবে আশা করি। দিদিমা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। কি ব্যাপার কি মা? সাত সকালে ডেকে পাঠিয়েছো কেন? তা তুমি তো জানোই সারা রাত তোমার ওই ভুতুরে নাথ বৌমার জন্যে দুটো চোখের পাতা এক করতে পারিনি। এখন কি একটু শান্তিতেও ঘুমোতে দেবে নে? আমি তো দেখছি এ বাড়িতে আমার শান্তি জুটছেই নে। এই সব বিষয়ে কথা বলবো বলেই তো ডেকে পাঠালেন। মানে কোন বিষয় মা? এটা একটা বসত বিটে বিধু। বাড়ির লোকেরা যদি দিন রাত্রির ভয় পায়, তার তো একটা সুরাহা করতেই হবে। বাড়ির কর্ত্রী হয়ে আমি তো সব কিছু থেকে চোখ বুজে বসে থাকতে পারি না। হ্যাঁ, এত দিনে তুমি একটা ঠিক কথা কয়েছো, এবার একটা কিছু করো। তুমি তামো দেখি ভুলটা করছি মা। ভুলটা করছি ওসব মন করা কথা কইছে, ভূত টুত বলে কিছু নাই। আর ভুলটা করছি কথা শুনে আপনি অমনি সবাই ডেকে বসলেন। আমি মন গড়া কথা কইছি? ওই মেয়ের রূপ তুমি যদি একবার দেখতে তাহলে খুব ভালো করে টের পেতে। তুমি চুপ করো। বৌমা কই? এ বাড়িতে তো কাউকে আর দেখা দিচ্ছে না, আমরাও তো আছি, শুধু তোমাকেই দেখা দিচ্ছে কেন সে? ভুলটা কচি তো ঠিক কথাই বলছে। বউ মাঝে সত্যি আছে এখানে, আমি নিচে তাকে দেখেছি, কিন্তু এই কথা তো আমি ছোট ওকে বলতে পারবো না। ঠাকুরের অশেষ কৃপা যে তুমি তাকে সচক্ষে দেখো নাই, দেখলে এত কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কইতে পারতে নে। আচ্ছা রাঙা ঠাকুরজি, তুমি দেখেছো বৌমাকে? না, আমি তারে দেখি নাই, আর তারে দেখার আমার কোনো শখও নাই। সে কি আর আপনার থেকে অনুমতি নিয়ে দেখা দেবে মাসি? মানে যদি আপনার সামনে চলে আসে কি করবেন তখন? আজ যাই করি তোমাদের মতো ভয় কুকড়ে যাবো না। তোমরা এক একজন যা কেল দেখালে। দেখো মা, এই সমস্ত কথা কয়ে নষ্ট করার মতন সময় আমার নেই। আমি চানে গেলাম, তোমাদের যা সিদ্ধান্ত নেওয়ার নেও, আমারে কয়ে দিও, তাতেই হবে। সর্বত মা, মা আমি বলছি কি, ফুলটা করছি এসব মন গড়া কথা আপনি বাদ দিন তো। না ছোট বৌদি, আমি তোমার সাথে একমত নই। আমি তাকে চোখে দেখিনি ঠিকই, তবে আমার বৌমা আর বউ যখন দেখেছে তখন আমি নিশ্চিত ওই মেয়ে যতদিন বেঁচে ছিল ততদিন আমাদের হাড় মাস কালি করে দিয়েছিল। এখন মরে গিয়েও সেরকম জ্বালাচ্ছে। হ্যাঁ, সেই এখন তো তোমার কথা আমায় বিশ্বাস করতে হবে। বাড়িতে আর কেউ দেখছে না? কারা দেখলো? ফুলটা করছি আর ছোট বৌমা। আমি এর কথা মানতে পারছি না। এই জবা, তুই দেখেছিস বৌমাকে? আমি দেখি নাই গিন্নিমা। আর বউ দিদিমুনির মতো মানুষ স্বর্গে যাবে, খামোখা ভূত হতে যাবে কেন মরতে? তাই বুঝি? তবে আমাকে কাল রাতে কে ভয়টা করে? তোমার ঠাকুমা জবা দিদি। কি তোমায় ভয় দেখিয়েছে? শুধু ভয় দেখায় নাই ছোট মামি, আর একটু হলে আমার গাড়ে নাপিয়ে পড়তো। বউ,
এদিকে কেউ আসার আগে তুমি ঝটপট স্নানটা সেরে ফেলো, বুঝলে? আর ভিজা গামছাটা মগের মধ্যেই রেখো। আমি বাড়িয়ে যাই, যদি কোনো বিপদ দেখি তাহলে দরজায় 3 বার টোকা দেবো, ঠিক আছে? আচ্ছা, এ নাও। নাও, নাও। সমস্যাটা শুধু মানুষদের না, ভূতেদেরও হয়, তা আমি বেশ বুঝতে পারছি। তা যা বলেছো, যাকে তুমি তাড়াতাড়ি সেরে ফেলো। হ্যাঁ, আমি যাই। এই মানিক দাদা, এই বলছি ভূত দেখি জানে গেছে নাকি? হ্যাঁ, হায় রে, কি দিনকাল পড়লো! জমিদার বাড়ির মেয়ে নাকি শেষে নুকিয়ে নুকিয়ে কোল গড়ে যাচ্ছে। থামবি? তুই নিজের কাজটা কর, আর ওদিক গিয়ে দেখ কেউ আসে কিনা। যা যা, তাড়াতাড়ি যা। না 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 না, এখনই দিকে আর কেউ আসবে নে। কেন? দিদিমা সবাইকে জরুরি তলব দিচ্ছে। আরে বাস, সকাল হতে না হতেই ঠাকুমা আমার কাজে লেগে পড়েছে। হ্যাঁ, শোন মানিক দাদা, হ্যাঁ। দিদিমা তোকে এত পরামর্শ দেয়, এত সাহায্য করে, তোর কিন্তু দিদিমাকে রাজকুমার পদ দেওয়া উচিত। সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তুই নিজের কাজটা মন দিয়ে কর, বুঝলি? না হলে বিদূষক থেকে সোজা জল্লাদ বানিয়ে দেবো। এই না 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 না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই একদম মিছে কথা কইবে নে। আমি মিথ্যে কথা বলছি না ছোট মামি, সত্যি বলছি। দিদি কালকেই দেখা দিয়েছে, পানে যে ফেরতে পেরেছি। এই দেখ, মেয়েটা আজ নাই বলে তোমরা যে যা পাচ্ছ বদনাম দিচ্ছ। বদনাম করছি না ছোট বৌদি, কালকে তোমার বৌমা আমার বৌমাকে ভয় দেখিয়েছে। বেচারা ভয় কাঁপছিল, রাতের বেলা 2 চোখের পাতা পর্যন্ত এক করতে পারে না। আরে এটা কিন্তু ঠিক করে নাই নাথ বৌমা। কি এমন চেয়েছে বোদার বউ? শুধু শাশুড়ি মায়ের কথা শুনে রাতের বেলায় ওই ঘর থেকে গয়নাগুলো সরাতে গিয়েছিল। কি? হ্যাঁ, বলি তুই তো ভূত হয়েছিস নাথ বৌমা। ওই গয়নাগুলো নে, তুই কি করবি? জগ দিবি? কি বলিস বোদার বউ? হেই, মা কি করে জানলে তুমি রাতের বেলা মানকের ঘরে গেছিলে? ভুল করে কালকে ভয় চোটে দিদিমাকে বলে দিয়েছি। কাল রাতে ছুটে নেমে এসে বললো তো আমায়, তাই না বাচ্চা? এখনো গয়না আনতে পারলে নিয়ে এদিকে ডাক পিটিয়েছো। আচ্ছা নোলা, তোমাদের পুলটা খুঁজছি সত্যি। মেয়েটার এখনো শান্তি সংস্থান হলো না এ বাড়িতে, আর তোমরা চুরি শুরু করে দিলে। ছোট বৌদি, এখানে তো চুরি নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে তোমার বৌমা ভূত তাড়ানো নিয়ে। করতেও যাবে না বৌমার ভূত, সে বাড়িতে আছে, বাড়িতেই থাকবে। আর সে আমায় কথা দিয়েছে, হ্যাঁ, সে বাচ্চা দেখাশোনা করবে, বাচ্চার সঙ্গেই থাকবে। তুমিও দেখেছো বৌমার ভূতকে? আমি আসলে হ্যাঁ দেখেছি। মানে আমি না ভেবেছিলাম এই কথাটা আমি কারোর কাছে স্বীকার করবো না, কিন্তু আজ যখন সব কথা সবার সামনে চলেই এলে তখন হ্যাঁ, আমি তাকে কাল সন্ধেবেলা দেখেছি, সে আমার সাথে কথাও করেছে। বউ, বউ তুমি এখন উপরে গিয়ে চুপটি করে বসে থাকো, বুঝলে? একদম বেরিও না, কেউ যদি দেখে ফেলে তাহলেই বিপদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না তোমার খুব খিদে পেয়েছে না? একটু একটু পেয়েছে। হ্যাঁ, বুঝতেই পেরেছি। এই বোধা, চল তুই কয়েকটা নাড়ু নিয়ে হেসে থেকে বৌদিদির জন্য। যাচ্ছি। তাড়াতাড়ি যা। মা ওখানে সবাইকে ডেকে কি বলছে? আজ কি হবে? কেন, তুমি জানো না? মা, আমি ভাবলাম তুমি এখন ঠাকমার দলে, তাই ঠাকমা তোমার সাথে সব আলাপ আলোচনা করে বেড়েছে। আপনি ভারী হিংসুটে তো। তোমার জন্য একটু একটু